আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। পাকুমকে ওর ঠাকুমায়ের কাছে রেখে এলাম রান্নাঘরে। আগে কোকোদের জন্য একটু মাংসটা সিদ্ধ করে নেব। ওদের খাবারটা সবার আগে হয়ে গেলে একটা নিশ্চিন্তি, তাহলে টাইম মতো ঠান্ডা করার একটা সময় পাওয়া যায়। আমি একটা জিনিস খেয়াল করেছি জানেন তো, হাঁড়ির ভাত আর কুকারের ভাত এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করা হয়, কুকারের ভাত ঠান্ডা হতে না অনেকটা দেরি হয়। আশ্চর্য কপাল দেখুন, যেই পাকুমের জন্য ছোট একটা কুকার নিয়ে আসা হয়েছে অমনি বাকি বড় কুকার দুটোর হিংসাতে আবার নতুন করে ভালো করে কাজ শুরু করতে মন হয়েছে। দেখছেন, কথা বলতে বলতে ওদের মাংসটাতে হলুদ দিতে ভুলে গেছি। এমনিতে ওদের রান্না জিনিসে হলুদ ছাড়া আর অন্য কোনো মশলা চলে না, এমনকি নুনও দেওয়া যায় না। একমাত্র শীতকালটাই রসুন দেওয়া যায়, ব্যাস এইটুকুই। আর হ্যাঁ, সবজি যারা খেতে পারে তাদেরকে সবজি দেওয়া যায়, যেমন আমাদের কোকো সবজি খায়, পল্লু সবজি খায়, কিন্তু বাকি তিনজন আবার সবজি খেতে চায় না। আর এই যে আমার এক রমণী হয়েছেন, উনি আবার সকাল সকাল দেখুন ডিমটাও ঠিকঠাক করে খাচ্ছে না। ওই ডিম খাওয়াতে গিয়ে ঠাকুমাও নাজেহাল হয়ে গেছে। এখন না নতুন করে একটা জিনিস দেখছি জানেন তো, ওকে যদি জিজ্ঞাসা করে কি রে লালি কোনটা, সঙ্গে সঙ্গে লালির দিকে তাকাবে। যদি বলা হয় পলু কোনটা, আবার তখনই সঙ্গে সঙ্গে পলুর দিকে তাকাবে। ও না আস্তে আস্তে সব নামগুলোর সাথে খুব ভালোভাবে পরিচিত হয়ে যাচ্ছে। আমার মেয়ের খাওয়ার যা বাহার, তাতে তো মাঝে মাঝে ভয় হয়। এরপর যখন নিজে নিজে খেতে শিখবে তখন নিজে না খেয়ে ওদেরকে না খাইয়ে দেয়। এই দেখুন না, কালকেকার যে সিদ্ধ ছোলাটা খানিকটা ফ্রিজে থেকে গেছিলো, সেই ছোলাটা আর কিছুটা আলু নিয়ে আজকের ছোলা ছিঁচকি করেছে। এই দেখুন আমরা খেতে বসেছি, তা করতে করতে মামুনির একজন বান্ধবী এসেছে। ওদের আজকে একটু ব্যাংকে যাওয়ার কথা ছিল, কিন্তু দুজনের আবার প্ল্যানিংয়ে একটু ভুল হয়ে গেছে। আজকে যে মাসের সেকেন্ড স্যাটারডে, সেটা ওদের আর মাথায় ছিল না। আজ তো ব্যাংক বন্ধ, তাই ওদের আর ব্যাংকে যাওয়া হলো না। কিন্তু আমাদের এই ভর দুপুরে গরমে পাকুমকে নিয়ে বেরোতে হবে। কিছু করার নেই, আজকে ওর ভ্যাকসিনের ডেট আছে। আমাদের এখানে, আশা করি আপনাদের ওখানেও, যে কোনো ভ্যাকসিন সাধারণত বুধবার করে ক্যাম্প হয় বা হেলথ সেন্টারে দেওয়া হয়। যেহেতু এটা আমরা ডাক্তারের কাছে বেসরকারিভাবে মানে নিজেদের টাকায় কিনে করাবো, সেই জন্য আজকেই ডাক্তারবাবু যেতে বলেছে। এই দেখুন না, এখনই ওর বাবা ফিরল এই রোদে গরমে। বাবা বলছে বাইরে ভীষণ রোদের ঝলাস, তাতে ওর বাবারই এমন অবস্থা। এখন এই পুচকে বাচ্চাটাকে নিয়ে যাব, তার যে কী হবে বুঝতে পারছি না। ও যেই আনন্দে মাথা নাড়াচ্ছে, ভাবছে যে আমরা এখন ঘুরতে যাচ্ছি। বাইরে বেরোলে বুঝবে যে কেমন মজা। প্রয়োজনীয় জলের বোতল, ছাতা, একটা ছোট পাখা সবই নিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, আমাদের এখানে আবার একটু প্রবলেম জানেন তো। এই যে আমাদের স্টেশনটা যেমন কাছাকাছি হওয়ার জন্য খুবই সুবিধা, তেমনই আমাদের এখানকার টোটো আবার রেলগেটের ওইদিকে বেরোয় না। টোটো ধরতে গেলে হয় রেলগেট টপকাতে হবে, আর নয়তো আমাদের ওভারব্রিজ টপকে ওই দিকে যেতে হবে। এই ছোট বাচ্চা নিয়ে এতটা হেঁটে যাওয়া সম্ভব বলুন তো? তাই বাড়ির কাছ থেকে একটা রিক্সা ধরে নিলাম। ডাক্তারখানায় এসে দেখছি মোটামুটি ভালোই ভিড় আছে। সাধারণত ভ্যাকসিনগুলো যাদের হয় তাদের একটু শেষের দিকেই হয়, তাই পাকুমকে নিয়ে ওর বাবা খেলা করছিল। আর আমার মেয়ের আবার মাথা ভীষণ ঘামে, যার জন্য ওই ছোটো পাখাটা দিয়ে ওকে একটু হাওয়া করছিল। তা করতে করতে দেখুন এই বাচ্চাটাকে, একে দেখে না পুরো আমার পাকুমের মতো লাগছে। ওর হাইট, ওর শরীরের গঠন, মাথার চুল, অ্যাটিটিউড, এমনকি হাসিটাও দেখুন পুরো পাকুমের মতো। আমি তো আবার পাকুমের বাবাকে ইয়ার্কি মেরে বলছিলাম, নিশ্চয়ই আমার দুটো হয়েছিল, এদের কাছে চুরি করে একটা দিয়ে দিয়েছে। যাই হোক, আমাদের ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, আমরা আবার বাড়ি ফিরছি। আমার মেয়েটা কিন্তু বেশ ভালোই স্ট্রং জানেন তো। ডাক্তারবাবু যখন ছুঁচটা ফোটালো তখন একটু চ্যাঁ করেছে, কিন্তু তা ব্যাস তারপরেই সঙ্গে সঙ্গে থেমে গেল। আর কোনো কান্নাকাটি নেই। বেরোনোর সঙ্গে সঙ্গে দিদিগুলো বলছে, বাবা তোমার মেয়ে কী গো, একটুও কাঁদলো না? এই ভ্যাকসিনটা যেহেতু পেনলেস, তাই ইঞ্জেকশন ফোটানোর সময় যেটুকু যন্ত্রণা ওইটুকুই, তারপর আর জ্বর আসার কোনো ভয়ই নেই। চলুন, প্রায় 2:30 বেজে গেল, একটু খেয়ে নিই। আজকে এই দেখুন পটলের কোরমা করেছে, সরি দই পটল করেছে, পাটের শাক করেছে, আর আলু সিদ্ধ মাখালাম। এই দেখুন খাওয়া দাওয়া করে ওপরে এসে একটু রেস্ট নিলাম। তা করতে করতে পাকুমের অন্নপ্রাশনে দু একটা জিনিস যা পেয়েছিলাম একটু নিয়ে দেখছিলাম। তারই মধ্যে এই আংটিটা না আমার খুব পছন্দের, আসলে দুটো পাথরের তো, তাই পাকুমকে হাতে পরিয়ে দেখছিলাম কেমন লাগছে। সেরকম বিশেষ কিছু যে পেয়েছি তা নয়, তারই মধ্যে অল্প স্বল্প যা পেয়েছি সবই তো মেয়ের, গুছিয়ে রেখে দিয়েছি। এগুলো তো এক একটা স্মৃতি, বড় হলে হয়তো আর আঙুলে হবে না। দেখছেন আমার মেয়েটা কেমন দুষ্টু, ওর নিজের জিনিস বলে আমার কাছ থেকে সমানে নিয়ে নেওয়ার চেষ্টা করছে।
যাই হোক, যদি কোনো দিনও আপনাদের মনে হয় যে আমার পাকুম অন্নপ্রাশনে কী কী পেয়েছে সেটা কিন্তু আমাকে জানাবেন, তাহলে একদিন সময় করে সেগুলো আনিয়ে আপনাদেরকে দেখাবো। আপাতত আমার কাছে ওই কয়েকটা রূপোর জিনিসই পড়ে আছে। আসলে এখন যা সোনার দাম বেড়েছে তাতে আর কোনো জিনিস বাড়িতে বা নিজের কাছে না রাখাই ভালো। আর এই দেখুন, এই নজরবালাটা আমার কাছেই রেখেছিলাম, ভেবেছিলাম যখন পাকুম আরেকটু মোটা হবে তখন পরাবো। আর একটা জিনিস দেখায়, এই দেখুন এই ব্রেসলেটটা, এটা পাকুমের মাসি পাকুমকে অন্নপ্রাশনে দিয়েছিল। আর তার আগে পাকুমকে যখন প্রথম দেখতে এসেছিল, নিজের হাত খরচ বাঁচিয়ে পাকুমের জন্য একটা ছোট্ট সোনার আংটি এনেছিল। সেটাও আমার কাছে নেই এখন, পরে আমি আনিয়ে আপনাদেরকে দেখাবো। এই দেখুন, আজ আমাদের ঘন্টু আবার 2খানা খুন করেছে। সন্ধেবেলাতে যখন সন্ধে দিতে এলাম, দেখলাম মা আর বেটাতে মিলে একজনকে অলরেডি খুন করে ফেলেছে, তাকে আমি ফেলে দিলাম। আবার এই দেখুন, এই 9টার সময় আমি সব কিছু রেডি করতে এলাম, মানে ওদের খাবার দাবার, তখন দেখছি আবার একজনকে ধরে ফেলেছে। এবার নিয়েও বসেই আছে, কিছুতেই মুখ থেকে ছাড়ছে না। ও কিন্তু খাবে না, কিন্তু তাও ওকে নিতেও দিচ্ছে না। এখন আমাকে তকে তকে থাকতে হবে, যখন ও অন্যমনস্ক হবেই তখন ওটাকে নিয়ে আমাকে ফেলে দিতে হবে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল। টাটা।